গাজীপুরে কৃষক দল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। হামলার পর আহত কৃষক দলের নেতাকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। গেল রাত 10টার দিকে শ্রীপুরে RK সিরামিক কারখানার বিপরীত পাশে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার জর্জ মিয়া জানান, দুর্বৃত্তরা হঠাৎ 2টি মোটরসাইকেলে এসে হামলা চালায়। জানালার গ্লাস ভেদ করে গুলি তার শরীরে আঘাত করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কারা হামলা চালিয়ে তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আলী বাবু। যাচ্ছি তার কাছে। বাবু, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং এলাকা যেহেতু বিভিন্ন কলকারখানা রয়েছে, সেখানে আসলে শ্রমিকদের মাঝে কোনো উৎকণ্ঠা বিরাজ করছে কিনা? আরিফ, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল রাত 10টার সময় কিন্তু যে জজ মিয়া তার নিজ অফিসে বসে আসলে বসে নেতাকর্মীদের সাথে আলোচনা করছিলেন। যখন নেতাকর্মীরা সেখান থেকে বের হয়ে যান, তারপরেই আসলে 2টি মোটরসাইকেল যুগে এসে দুর্বৃত্তরা 2 রাউন্ড গুলি করে ওনাকে লক্ষ্য করে। আসলে গুলির করার পরে সে গ্লাসে লেগে, থাই গ্লাসে লেগে গ্লাসের কাঁচ ছিটকে তার শরীরে লাগে। সেখান থেকে তার পায়ে এবং হাতে কেটে যায়। সে এবং সাথে সাথে উনি ওইখানে ভয়ে আতঙ্কিত হয়ে আসলে নিচে পড়ে যায়। তারপরেই আসলে যখন গুলির শব্দ হয়, আশেপাশে যে ব্যবসায়ীরা রয়েছেন এবং যারা আশেপাশে চলাফেরা করছেন তারা কিন্তু এসে তাকে উদ্ধার করে তাকে হসপিটালে পাঠানো হয়। তিনি অসুস্থ হয়ে গেলে অতিরিক্ত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এই বিষয়ে আসলে এই ঘটনার পরে আসলে এই এলাকায় আতঙ্ক সৃষ্টি হচ্ছে। শুধু এটি ঘটনা, এর আগেও গাজীপুরে শিল্প কারখানা জুট ব্যবসা নিয়ে ঘটনা ঘটেছে। গতকালকে যেটি তথ্য পেয়েছি, আসলে গতকালকে যে RK সিরামিক, সেই RK সিরামিক্সের ব্যবসা নিয়েই মূলত তাদের সাথে একটা পক্ষের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। সেই ক্ষেত্রে কালকে একেবারেই তাকে একা পেয়ে, তার অফিসে একা পেয়েই আসলে তাকে টার্গেট করেই গুলি করেছিল। আসলে গুলি তার শরীরে লাগেনি। তাৎক্ষণিকই পুলিশ যে পুলিশের কয়েকটি টিম সেখানে গিয়েছেন এবং শ্রীপুর থানা পুলিশ গিয়েছেন এবং ডিএসবির যারা রয়েছেন তারাও সেখানে গিয়েছেন। আসলে এই বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযান চালানো হচ্ছে। এই যে ঘটনাটি ঘটার পরে এই এলাকায় পুরো ধরনের আতঙ্ক সৃষ্টি হচ্ছে। যদিও ওই এলাকাটি শিল্প অধ্যুষিত এলাকায়, সেখানে শ্রমিকদের মতো কিন্তু একটি ভয় চলে এসেছে। আসলে যখন খুশি তখনই আসলে যে কোনো ঘটনায় এভাবেই গুলি করা হয়। সেটা আইন শৃঙ্খলা বাহিনী তাদের কতটুকু কার্যক্রম করছে সেটা আসলে ভাবার বিষয়। এই ছিল আমার কাছে গাজীপুরের যে বিএনপি নেতার গুলি করার সর্বশেষ। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।